রাখে পিতাও মেলা দিন ধরে আজ ধরে খাই না একটা আজ ধরে বিকেলে ট্রেন দেখে যায় আচ্ছা আই তাহলে এমরা বিলে দিয়ে নামি আজ ধরে আহো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे আজকে বাইকের বাজার করে নিয়ে গিয়া আগে চল যা পিতাও বিকেলে পার্টি হবে তাহলে তোমার বক্স নাও খানা তোরা আজকা করে রে ওই পারে দেখি না নিলাম ওইবারে দেখি না নিলি আসছিলাম তুই এবারে দেখি না নিলি যা দেখছে আসলে আঙ্গুন আসে না দেখা না আঙ্গুর আসে না দে আস বাইক দেখি আসে কি নিলাম আসে এই আঙ্গুর আসে। আঙ্গুর আসে তোর মাথা বই নিয়ে যাবো আসছিলি কি খা মাবদুর সাহেব টিয়া তো কম কামাই করলেন না এই বাংলা সাথে আর আমার বেতন মারেন নাকি কি হা কোন যে হস তুই কি আমার যে খরচ তোর বেতন বাড়াম ওই যে পশ্চিম পাড়া 40টা করে এলাম বিকাল ওরা পেমেন্টটা দিব কালকে ওই যে শাইনের 40টা আছে শাইনের দোকান ভাঙচুর করছে ওটা 40টা কইরা তোর বেতন নিয়ে বিবেচনা করুন মাবদুর সাহেব ফোন দিছি অসময় কেনা ফোন দিল আবার ওয়ালাইকুম আসসালাম কেরা গো বাবাজি আমি তো যে বাইকের থাকি আমি কোন মাদ্রাসা আমি তো বাজান পশ্চিম পাড়া গেছিলাম একটা 40-এ হ্যাঁ কি হয়েছে তোমার আমার তো সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ হয়েছে এই আমার ডিম পাড়া এই আঙ্গ বাবা পুরানে ধরে না তো করে খানে চালা বাইকের চালা ছিলাম দেই যে পুরান ধরে নিয়ে বিতো তারপর যে নাট খাইছে পুলান ডাকে রাখ আর বুলা ওই যে ইরবার পুরা চিনছি ওই লম্বা করে আকিবে চিনছি তাহলে খালিতে মাদ্রাসা আমার পুরো কই রাখবে না আমার তো সর্বনাশ করে গেছে এর আগে তো মেলা আজ খাইছে আচ্ছা আমি বিষয়টা দেখতেছি তুমি ঘরে ধরে নিয়ে ক্লাবের সামনে আহ আমি আইতেছি আর কিছু গণ্যমান্য লোক খবর দাও আমি তো 40 করে আইলাম আচ্ছা আমি দেখতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইতেছি আচ্ছা আচ্ছা কষে কি বাড়া থাকে আবার বলে আর একটা 40 কেবল 40 করে এলাম আমার তো ঘুমেই গুলায় না কোন এটা কামটা করছে কি ইমনে আর রাখিবে বলে হোসেন আলী হাঁস ধরে খাইছে ডিম পাড়া হাঁস বিচার করতে করতে তো জীবন শেষ ওয়ালাইকুম আসসালাম মাদ্রাসা বহু আচ্ছা ঠিক আছে মুন্না সবাই শুন আসি বলে তাহলে হোসেন কোন মাদ্রাসা ঘটনা কি ভাই কি একটু খুলে কো মানে ঘটনা হইলো আমি আর এই যে আমার ছোট ভাই যে বাজারে দাঁড়াইছিলাম বাজার করবার নিয়ে বাজারে জানাইছিলাম এই তো আইছি দিয়ে রাস্তার মধ্যে ওই যে ওরা দুইজন নাস্তা দিয়ে আসনি আগে জিয়াদের গেলাম জিয়াদ দেখছে আঙ্গ আসে না আল্লাহ না জিয়াদ গেল পরে আবার দুইজনে ধরলাম ধরে আইরে জানের ফোন দিছি তাহলে এই বন্ধু ঘটনা হ্যাঁ তাহলে মুন্না সাহেব আমরা করে হুইস করুন যে আসলে ওরা চুরি করছে কিনা এক পক্ষ হইলে তো আসলে বিচার করান যাব না তাহলে ওকে জিগাই তোরা কি আসলে আচুর করছস না আমার দোষ আমরা এই জানাইছি যে আসলে মরে হইছে পরে আসতে ওকে বাধ্য হয়েছিলাম আমরা এখন হোসেনের কথা শুনলাম অগর কথা শুনলাম হ্যাঁ আমার দোষ অগর কথায় কোনো মিল পাইলাম না আস মরণ নইলে হেঁটে নিয়ে যদি বাড়ির জানায় তাইলে ওই ধানাই বানাই করতো না ডাইরেক্ট কইতো জানের আস হ্যাঁ হ্যাঁ আমার দোষ আমরা হাতে লুকোচুরি করছে বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি কি বুঝেন নাই সবাই এই দুটা কি আশ্চর্য করণ নাই স্যার তাহলে ওকে কি বিচার চাই তাহলে আমি যেটা কমু এটার মধ্যে থাকো না আজটার দাম কত হইতে পারে মাদবর সাহেব আমাদের তো 500 টাকা হবো তাহলে দুইজনেরে 500 1000 টাকা জরিমানা আর 30 টাকা করে জুতার বাড়ি মুন্না সাহেব কি কইন ঠিক আছে সবাই বিচারে খুশি ঠিক আছে তাহলে ইয়ার পরে দিকে তখন দুইজনের যদি এলাকার কোনো আকাম কুকামে পাই তাইলে তো করে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব এই বিচার আর আমি করবো না তখন নামে মেলা অপকর্ম শুনছি সেদিন একটা ছাগল চুরি হয়েছে প্রমাণ বেগর তখন বিচার করা হয় নাই আজকে যখন হোসেনের আট চুরি করে নইছিলি তাহলে আমি নিশ্চিত তোরাই এই কাম করা ইয়ার পরে যদি এলাকায় কোনো আকাম কুকাম হয় তখন ডাইরেক্ট পুলিশে দিয়ে দেওয়া হবো তাইলে আশের জরিমানা তোরা দিবই তাইলে
আজটা নিয়া তোর শাশুড়ে গো মুনা করবার নিগা বিকালে মুন্না সাবারে নিয়া আজটা খামো জরিমানা তো দিয়ে দিল আনা তো কোনো দাবি তো নাই না আমার দর্শক তাহলে মুন্না সাহেব বিচার তো শেষ আমি উঠি আমার আবার দৈনবার আর সালিশ আছে জানাবো আসসালামু আলাইকুম